হিজরতের রাত্রের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের নায়েব বানাইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুইতে বললেন আলী রে, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে পড়বে। ও আলী, আমি মুহাম্মদের কাছে মানুষের রেখে দেওয়া আমানতের বস্তুগুলো দিনের বেলায় তুমি তাদেরকে আদায় করে দেবে। আমানতের বস্তুগুলো আদায় করি আরে আলী, তুমি মদিনার দিকে সফর করিয়া হিজরত করিয়া মদিনায় চলে আসিও রে আলী। বিছনার মধ্যে হযরতে আলী শুয়ে রয়েছে। রাত্রের সময় কুফারে মক্কা নবীজির ঘরটাকে ঘেরাও করে দিয়েছে। সকলেই ভাবতেছে বিছানার মধ্যে শুয়ে রয়েছে তিনি বোধহয় নবী মুহাম্মদ। ও বন্ধু, সকলে ভাবেন ইনি বোধহয় নবী মুহাম্মদ, কিন্তু আসলে সেটা ছিলেন হযরতে আলী। সকালবেলা যখন সূর্য উদয় হয়ে গেল, যখন আসমানটা পরিষ্কার, দুনিয়াটা পরিষ্কার হয়ে গেল, পৃথিবীর আলো যখন ঘরের মধ্যে পৌঁছে গেল, দেখা গেল সেখানে নবী মুহাম্মদের বিপরীতে হযরতে আলী ঘুমিয়ে রয়েছে। ও মুসলমান বন্ধু, হযরত আলীকে দেখতে পাইয়া তারা ভাবতেছে নবী মুহাম্মদ কোথাও যায় নাই। মুহাম্মদ যদি এখান থেকে চলে যাইতো, আলীকে রেখে যাইতো, আলীও থাকতো না, আলী তার সাথেই চলে যাইতো। আলী যদি আছে তাহলে নবী মুহাম্মদ মক্কার জমিনে আছে। তেনারা নবীজিকে বিশ্রাইতে তালাশ করতে যাইতে দেরি করে ফেললেন। ও বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতের বস্তুগুলো ঘুরিয়ে দিয়ে নবীজির পিছনে নবীজির পিছে হযরত আলী মদিনায় হিজরত করে গেলেন। ও বন্ধু, মদিনার জমিনের মধ্যে যখন হযরত আলী পৌঁছে গেলেন, আমানতের বস্তুগুলো ফানি করে যখন পৌঁছে গেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল। হযরত আলী আসিয়া উপস্থিত হয়েছে, নবীজির কাছে খবর পৌঁছে গেল। বিশ্ব নবী বলতেছেন হযরত আলীকে ডাকো আমার দরবারে, আলীকে আসতে বলো। হযরত আলীর ব্যাপারে হুজুরকে খবর দেওয়া হইল, হুজুর আলী এখন চলার মতো অবস্থায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে হেঁটে আলীর নিকটে চলে গেলেন। যাইয়া দেখতে পায় হযরত আলীর পায়ের মধ্য দিয়ে হাঁটার কারণে যে ফুসকাগুলো পড়েছে, যে টোসাগুলো পড়েছে, যার কারণে সে হাঁটতে পারতেছে না। হযরত আলীর পাওটা কয়েক জায়গা থেকে রক্ত বাহির হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে থেকে লুআব মুবারক বাহির করিয়া থুতু মুবারক তার পায়ের মধ্যে মালিশ করে দিলেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে আলীর জন্য, আলীর শেফার জন্য, আলীর বেমার থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে মোনাজাত করে কান্না করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আলীর পাওকে তুমি ভালো করে দাও, আলীকে তুমি শেফা করে দাও গো আল্লাহ। ও বন্ধু, ইতিহাসের মধ্যে লেখা আলী শহীদ হওয়া পর্যন্ত আলীর পায়ে আর কোন ধরনের বেমার আজার হয় নাই। কেমন নবী ছিলেন যিনি একজন সাহাবীর পায়ের মধ্যে নিজের থুতু দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। ও বন্ধু, সেই নবীজি
নবীকে ভালোবাসা শিখুন। সেই নবীর সুন্নাতগুলোকে জিন্দা করলে আপনার আমার কোনো ক্ষতি হবে না, বরং লাভ হয়ে যাবে। সেই নবীর সুন্নাতগুলো আমাদেরকে মানতে হবে। সেই নবীর সুন্নাত যেই বান্দা মেনেছে সেই বান্দা দুনিয়ার জমিনে লাভবান হয়েছেন, আখিরাতের মধ্যেও সে লাভবান হইবেন। যেই বান্দা নবীর সুন্নাতগুলো জিন্দা করিয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে, সেই হাশরের ময়দানে বিশ্বনবী বলেছেন, যেই বান্দা আমি নবীর সুন্নতকে জিন্দা করলো, ওই বান্দা আমি নবীরে জিন্দা করলো, আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, মানে আমি নবীরে ভালোবাসলো। আর যে বান্দা আমি নবীরে ভালোবাসবে সেই বান্দা আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে।